নমস্কার বন্ধুরা, আজকে ভাজা নাড়ু কিভাবে তৈরি হয় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে একটা গোটা নারকেল কুড়ে নিয়েছি, এরপর 1 কাপ চিনি আর 1 কাপ সুজি নিয়েছি নারকেলের নাড়ু তৈরি করার জন্য। এবারে সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, যেহেতু নারকেল থেকে জল বের হয় সেই দিয়েই ভালো করে চটকে মেখে নিতে হবে। নারকেলের ভাজা নাড়ু খেতে অতি সুস্বাদু লাগে, তবে বিশেষ কিছু উপকরণ ব্যবহার করতে হয় না। অল্প কয়েকটা জিনিস দিলেই মুচমুচে নারকেলের ভাজা নাড়ু তৈরি করা যায়। হাত দিয়ে খানিকক্ষণ ময়দা মাখার মতো চটকে চটকে মাখতে হবে, যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। এরপর খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ চিনির দানা যাতে গলে যায়। চিনির দানা গললে জল বের হবে। এরপর ঢাকনা খুলে 1 কাপ মতো চালের গুঁড়ো মিশিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। যেহেতু চিনির দানা গলে একটু জল বের হয়েছে, সেই জন্য চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে। চালের গুঁড়ো দিলে নাড়ু আরও মুচমুচে হয়। এখানে আপনারা কাপের পরিমাণটা দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু ব্যবহার করতে পারেন। আবারও খানিকক্ষণ মেখে একটু শক্ত করে মাখতে হবে। বেশি নরম করলে নাড়ু ভালো হবে না, তাই মাখাটা একটু শক্ত টাইট করে মাখতে হবে। মাখা হয়ে গেলে এবার নাড়ুর সাইজ অনুযায়ী হাতে করে পাকিয়ে নিতে হবে। আমি এখানে ছোট ছোট সাইজ করে নাড়ু তৈরি করেছিলাম। ছোট ছোট সাইজ করে তৈরি করলে নাড়ু খুব সুন্দর ভাজা হয়, খেতেও সুন্দর হয়, আবার অনেককে দেওয়াও যায়। আমার বেশ অনেকগুলোই নাড়ু তৈরি করেছিলাম। এবারে নাড়ু ভাজার জন্যে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে একটা একটা করে নাড়ু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। 2 পিঠ খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যাতে খেতে খুব সুন্দর মুচমুচে লাগে। ভাজা হয়ে গেলে কড়াই থেকে তেল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। এই রকম পদ্ধতিতে নাড়ু তৈরি করে খেলে খুব ভালো লাগে, এমনকি বানিয়ে অনেক দিন স্টোর করেও রাখা যায়। সন্ধ্যাবেলায় এই রকম নাড়ু চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়ির সকলে তো পছন্দ করে। আপনারাও চাইলে এই রকম পদ্ধতি অ্যাপ্লাই করে নাড়ু তৈরি করতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমার পাশে থাকুন। রোজ নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এইখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের মাঝে।